আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বা তাদের আয়ত্তাধীন রাজস্ব খাতভুক্ত বাংলাদেশ এক্রিডিউশন বোর্ডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, এটা কি সম্পূর্ণ সরকারি চাকরি কিনা, তারপর রিটায়ার্ড পেনশন, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কিনা, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আবেদনের নিয়ম এবং চলমান কি কি সার্কুলার রয়েছে, বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানা থাকে, কোনো আপডেট তথ্য যদি জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় আয়ত্তাধীন বাংলাদেশ যে এক্রিডিউশন বোর্ড, একটু খেয়াল করবেন যে তাদের যেটা সংক্ষেপে একটু আমরা বিএবি বললে সকলেই চেনেন। এটা রাজস্ব খাতভুক্ত কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন। আমরা চলে যাই কি কি পদ রয়েছে, সেখানে আমরা নিচ থেকে উপরে উঠবো। কি কি কত ক্যাটাগরি পদ রয়েছে এখানে আমরা একটু দেখব। মোট 8 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে আপনারা 18 থেকে 32 বছর বয়স যারা রয়েছে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখন চলুন বিষয়টা আমরা চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি যে কি পদ রয়েছে। 8 নম্বর ক্যাটাগরিতে অফিস সহক পদ রয়েছে। এখানে 20তম গ্রেডের একটা চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু খেয়াল করবেন, একটু ভালোভাবে একটু খেয়াল করবেন। 18 থেকে 32 বছর যারা রয়েছে সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বিষয়টা একটু আপনারা খেয়াল করবেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস, উন্মুক্ত থেকে তারপর আপনি যারা ভোকেশনাল থেকে পড়া, সকলে আবেদন করতে পারবেন। এখানে 6টি কিন্তু শূন্য পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অফিস সহক পদ রয়েছে। তারপর আমরা উপরে চলে যাই, গাড়ি চালক দেখতে পাচ্ছি একটি শূন্য পদ। এখানে আপনাদের আবেদন করতে হলে মাধ্যমিক পাস থাকতে হবে এবং অবশ্যই কিন্তু গাড়ি চালানোর কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। গাড়ি চালানোর দক্ষতা যদি না থাকে তাহলে কিন্তু ভাই আপনার আবেদন কিন্তু করতে পারবেন না। তারপর আমরা চলে যাই 6 নাম্বার ক্যাটাগরি, ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোলার। তার আগে বলে দিই, আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, এই যে শিল্প মন্ত্রণালয় সহ যেমন যুব উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বিদ্যুৎ অধিদপ্তর, কাস্টম হাউস, কাস্টমে কিন্তু অনেক নিয়োগ চলতেছে। তাই চলমান এই শিল্প মন্ত্রণালয় সহ যে চলমান যে নিয়োগগুলো রয়েছে সেগুলো যদি ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো। সেই ডকুমেন্ট কাগজপত্র দিলে কিন্তু আবেদন কিন্তু করে দেওয়া যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি পদ রয়েছে, যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 3টা শূন্য পদ রয়েছে। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা 1টি পদ রয়েছে। সহকারী প্রোগ্রামার 1টি পদ রয়েছে। তারপর আমরা যদি উপরে যাই, এখানে এখানে কিন্তু নবম গ্রেডের কিন্তু পদ রয়েছে, যে সহকারী পরিচালক, তারপর রয়েছে আপনারা উপপরিচালক। এই যে পদগুলো রয়েছে সবগুলো রাজস্বগত সরকারি চাকরি, রিটায়ার্ড পেনশন, সকল ধরনের কিন্তু সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন এই চাকরিতে। আবারও বলতেছি, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। এখন এখানে আবেদন শুরু হলো 6/4/2026, শেষ হবে 5/5/2026। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা সাজেশনও নিয়ে কিন্তু পড়তে পারবেন। আবেদন সাজেশন সবগুলো পেয়ে যাবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।